রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, সদ্যবেতায়ী রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন যে আইন অনুযায়ী সদ্যবিদায়ী কোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই। সংবিধান অনুযায়ী আগামী 6 মাস নিরাপত্তা সহ রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন তিনি। আজ দুপুরে সচিবালয়ে পুলিশের সাহসিকতা এবং প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদানের বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এমন কথা জানিয়েছেন। এদিকে সেনা সদর নির্বাচনী পরিষদ 2026-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তরে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী সদর দপ্তর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারে জানাবো, রাজধানী মতিঝিলে বোমা উদ্ধারের ঘটনায় জামাতের গভীর উদ্বেগ। রাজধানী মতিঝিলে মেট্রো রেল স্টেশনের নিচে ছাতার ভেতর থেকে শক্তিশালী বোমা বা আইইডি উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামাত ইসলাম। এরপর জানাবো, জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা। ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। আজ 11:40 সাভারের জাতীয় স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বর্তমানের ভারপ্রাপ্ত এই রাষ্ট্রপতি। এ সময় সেনাবাহিনীর বিভিন্ন স্তরের সেনা সদস্যরা সেখানে উপস্থিত ছিল এবং তারাও বিভিন্ন বিষয় নিয়ে আসলে কার্যক্রম চালিয়েছে। এবং সর্বশেষ জানাবো, অমিত শাহকে চিঠি, বিক্ষোভকারীদের উপর গুলি চালানো জবাব চাইলেন রাহুল গান্ধী। দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর গুলি ছোড়ার অভিযোগের বিষয়ে জবাব চেয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজ চিঠিটি তার এক্স অ্যাকাউন্টেও পোস্ট করেছেন তিনি। প্রশ্ন ফাঁসের প্রতিবাদে 20 জুলাই আয়োজিত সংসদ অভিমুখে পদযাত্রায় শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ উঠেছে। তাতে আহত হয়েছে বেশ কয়েকজন বিক্ষোভকারী। এই ঘটনারই যথাযথ জবাব চেয়েছেন রাহুল গান্ধী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মতিঝিলে বোমা উদ্ধারের ঘটনায় জামাতের গভীর উদ্বেগ। রাজধানী মতিঝিলে মেট্রো রেল স্টেশনের নিচে শুক্রবার রাতে ছাতার ভেতর থেকে শক্তিশালী বোমা বা আইইডি উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামাত ইসলাম। আজ গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে দলটির সেক্রেটারি জেনারেল ও অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এই উদ্বেগের কথা জানিয়েছেন। বিবৃতিতে গোলাম পরোয়ার জানিয়েছেন যে রাজধানীর অন্যতম জনবহুল ব্যস্ত এলাকা মতিঝিল মেট্রো রেল স্টেশনের নিচে এই ধরনের প্রাণঘাতী ও বিস্ফোরক বা বোমা উদ্ধারের ঘটনা চরমভাবে উদ্বেগের সৃষ্টি করেছে। মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে। এই ধরনের হীন ও দেশবিরোধী কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য হল জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারকে গভীর সংকটের দিকে ঠেলে দেয়া। তিনি আরও বলেন, দেশের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা বিনষ্ট করার যে কোনো দেশবিরোধী চক্রান্ত অপতৎপরতার প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বদা সজাগ ও তৎপর থাকতে হবে। জনগণকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব
বিস্তারিত। আমি মেট্রো রেল স্টেশন সহ সারা দেশে গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে। একই সঙ্গে বোমা নিষ্ক্রিয়করণকালে স্প্লিন্টারের আঘাতে আহত পথচারীদের প্রতি আমি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং সুষ্ঠু ও উন্নত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি বলে উল্লেখ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বললেন, সদ্যবিদায়ী রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন যে আইন অনুযায়ী সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে কোনো ফৌজদারি ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি। আজ তিনি এসব কথা জানিয়েছেন। তবে ফৌজদারি কার্যবিধির ধারা অনুযায়ী যদি চুপ্পুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া যায় তাহলে জনমনের একটি প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি, সেটি হচ্ছে যে চুপ্পু যে ধরনের অপরাধ করেছে এবং চুপ্পু যেসব শেয়ার কেলেঙ্কারি সহ যেসব ঘটনা ঘটিয়েছে তার দায়ভার কি তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী নিচ্ছেন, সেই প্রশ্ন করতে চাই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। তিনি মূলত কি বোঝাতে চান? তিনি কি শুধু আর্টিকেল আর সংবিধান এর বাইরে তিনি আর কিছু কি বুঝতে পারেন না যে বিগত 17 বছরে ইসলামী ব্যাংকে কিভাবে ধ্বংস করেছে চুপ্পুর মতো সন্ত্রাসীরা? তাদেরকে ছেড়ে দেয়া বাংলাদেশের জন্য কতটা সুখকর হবে বলে আপনি মনে করেন সেটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। বিএনপি তো অনেক কথাই বলে এটা করা যাবে না, ওটা করা যাবে না, সংবিধান অনুযায়ী এটা হবে না, ওটা হবে না। তাহলে সংবিধান অনুযায়ী হাসিনার পতন কি বিএনপি করেছিল কিনা সেই প্রশ্ন আমাদের বিএনপির কাছে। তাদেরকে প্রশ্ন করতে চাই, তাহলে হাসিনার পতন কোন সংবিধানের কত নং আর্টিকেল অনুযায়ী হয়েছে? এই প্রশ্ন তাদের প্রতি। আমরা বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করার ব্যাপারগুলো নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এই ধরনের কার্যক্রমের উপর দিয়ে আসলে পুরো বিশ্ব কোন দিকে যাবে সেটি, বাংলাদেশের আগাম ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সেটি একটু হলেও উপলব্ধি করা যাচ্ছে। সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধন করলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তরে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী সদর দপ্তরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ বিভিন্ন সেনা কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাবাহিনীর আধুনিকায়ন এবং পুনর্গঠনের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান গভীরভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী শহীদ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের অবদানের কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন। পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে শাহাদত বরণকারী সেনা সদস্যদের প্রতিও তিনি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, একটি পেশাদার ও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ অপছন্দ বা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে মেধা, পেশাগত যোগ্যতা, সততা, চারিত্রিক দৃঢ়তা, নেতৃত্বের গুণাবলী ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সেনা সদস্যরা শুধুমাত্র নিজের দেশের প্রতি ভালোবাসার থেকেই কাজ করবে। জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন। এবার জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পরবর্তীতে এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন। আজ সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে, সেনাবাহিনীর সর্বাধিনায়ক হচ্ছে রাষ্ট্রপতি, তাকে সঙ্গে নিয়ে সেনাবাহিনীর সদস্যরা শ্রদ্ধা জানিয়েছে মহান শহীদদের প্রতি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি বিদায় হয়ে গেছেন এবং তিনি এই মুহূর্তে দেশ ছেড়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য যাবেন। তবে এনসিপি থেকে বিভিন্ন রাজনৈতিক দল থেকেও শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তারের কথা জানানো হয়েছে। তবে ধারণা করা হচ্ছে যে বিএনপি সরকার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তারা আসলে গ্রেপ্তার করবেন। আজ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কথাবার্তায় এমনটাই মনে হয়েছে এবং তিনি জানিয়েছেন যে সদ্যবিদায়ী
অনুযায়ী কোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করার কোনো সুযোগ নেই বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। মূলত তার কথা থেকেই বোঝা যাচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা আসলে নেওয়া হবে না। সবকিছু বিএনপির কার্যক্রম তারা তাদের মতোই চালাচ্ছে।